ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রথাগত সমরাস্ত্র দিয়েই ইরানকে মোকাবেলা করা সম্ভব। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপে ইরান এখন সমঝোতার পথে হাঁটতে বাধ্য হচ্ছে বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা। উত্তরে ট্রাম্প বলেন, কোনো কারণ ছাড়াই তাকে এই ধরনের বোকা প্রশ্ন শুনতে হচ্ছে। প্রেসিডেন্ট আরও দাবি করেন, প্রথাগত সমরাস্ত্র দিয়েই ইরানকে মোকাবেলা করা সম্ভব। ট্রাম্প তার বক্তব্যে জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র এমন একটি শক্তি যা বিশ্বের কারোরই ব্যবহার করা উচিত নয়। তার মতে পরমাণু অস্ত্রের ভয়াবহতা বিশ্ব শান্তির জন্য চরম হুমকি। ট্রাম্পকে ইরান যুদ্ধের প্রাথমিক সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এর ব্যাখ্যা দেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ট্রাম্প উল্লেখ করেন, তিনি ইরানকে একটি বিরতি দিয়েছিলেন কারণ তিনি দেশটির সাথে একটি স্থায়ী চুক্তি করতে চান। তিনি দাবি করেন, চাইলে এখনই একটি চুক্তি করতে পারে আমেরিকা, কিন্তু তিনি এমন একটি সমাধান চান যাতে ইরান ভবিষ্যতে আর কখনোই কোনো সুযোগ না পায়। তবে এখন ইরানকে আর কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চান না জানিয়ে ট্রাম্প আবারও আমেরিকার কাছে হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে বন্দী থাকা সাধারণ মানুষের অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, ইরানের উপর আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এখন সমঝোতার পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ট্রাম্প জানান, ইরানে চলমান বিভিন্ন প্রতিবাদের সাথে যুক্ত থাকা 8 জন তরুণীর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তিনি বলেন, ইরান সরকারের প্রতি তরুণীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এই অনুরোধে সাড়া দিয়েছে। ইরান যুদ্ধের মতো জটিল বিষয় নিয়ে প্রেডিকশন মার্কেটে ইনসাইডার ট্রেডিংয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প কিছুটা হতাশ হয়ে বলেন, দুর্ভাগ্যবশত পুরো পৃথিবীটাই এক ধরনের ক্যাসিনো হয়ে গেছে। এদিকে বিশ্বের 17টি বড় ওষুধ কোম্পানি আমেরিকার রোগীদের কাছে বিশ্বের সর্বনিম্ন দামে ওষুধ বিক্রি করতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প। এই ঘটনাকে ইতিহাসের বৃহত্তম মূল্যহ্রাস হিসেবে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, দেশজুড়ে ওষুধের দামের স্বচ্ছতা বজায় রাখতে trumprx.gov নামে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। এখানে ওষুধ কেনার আগে রোগীরা দাম যাচাই করতে পারবেন। প্রেসিডেন্ট জানান, তার শুল্ক নীতির কারণে অনেক বড় ওষুধ কোম্পানি এখন বিদেশ থেকে উৎপাদন সরিয়ে আমেরিকায় বিনিয়োগ করছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।